আজকে আমি শীতের পিঠা বানাবো। আর এটার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। আমার এই ভেজা চালের গুঁড়ো কিন্তু ডিপ ফ্রিজে ছিল। আমি ডিপ ফ্রিজে রেখে একদম সারা বছর ভেজা গুঁড়া চালের পিঠা খাই। তো এখানে হচ্ছে আমি ভালো করে লবণের সাথে চালের গুঁড়াগুলো মিক্স করে নিচ্ছি। আর একটু হালকা, হালকা পানি দিয়ে এগুলোকে আমি এখন একটা শক্ত খামির মতো করে নিব। যেভাবে আমরা শীতের পিঠা বানানোর জন্য করি বা ভাপা পিঠা বানানোর জন্য করি। এই তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো একটু দলা দলা পেকে যায় সেরকম করেই আমি করে নিব। করে এখন হচ্ছে এটা একটা প্লাস্টিকের ঝাঁঝরিতে নিয়ে আমি এখন চেলে নিব। না চাললেও কিন্তু হয়। ভাপা পিঠা যে চালতেই হবে সেরকম কোনো কথা না। না চাললেও কিন্তু পিঠা হয়। বড়, বড় চাকাগুলো জাস্ট একটু হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু পিঠা হয়ে যায়। কিন্তু ভাপা পিঠা দেখতে সুন্দর লাগার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু এইভাবে চালাটা জরুরি। এভাবে চাললে একদম সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি পিঠাটা বানানোর জন্য পারফেক্টভাবে আমার খামিটা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা কাচের ফিনি বাটি নিয়েছি বা কাস্টার বাটি বলতে পারেন, এগুলো নিয়েছি। নিয়ে এখন এটা দিয়ে আমি পিঠা বানাবো। আমার কাছে এই বাটিটা অনেক সুবিধা মনে হয়। এটা ধরতে এত সুবিধা, হাতের মধ্যে কোনো ভাপই লাগে না। অন্য যে ভাপা পিঠার বাটিগুলো আছে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু হাতের মধ্যে তাপ লাগে। অনেক সময় দেখা যায় যে কষ্ট হয়, পুড়ে যায়। তো এই কারণে আমি এরকম এই বাটিটা দিয়ে আমি ভাপা পিঠা বানাই। দেখুন আমার একটা ভাপা পিঠা কিন্তু হয়ে গেছে। নারকেল আর গুড় দিয়েছি ভেতরে। তো একটা মশারির টুকরো দিয়েছি, মানে মশারির ছেঁড়া কাপড়, এটাকে আমি দিয়ে ভালো করে এভাবে করে আমি এখন এটা দিয়ে দিয়েছি ভাপা পিঠার পাতিলের উপরে। তো এখন হচ্ছে ২-৩ মিনিট অপেক্ষা করলে কিন্তু আমার এই পিঠাটা কমপ্লিট হয়ে যাবে। শীত আসলে যদি শীতের পিঠা খাওয়া না হয় তাহলে কিন্তু অপূর্ণতা থেকে যায়। এই পিঠাটা তো বছরে সবার ঘরে ঘরেই হয়। আমার মনে হয় অনেকের প্রিয় এই পিঠাটা। আবার অনেকে খেতেও চায় না। অনেক আছে যে মিঠা ছাড়া খায়। আমার বাসায় কিন্তু মিঠা ছাড়াও চলে, আবার মিঠা দিয়েও চলে। দোনোভাবেই কিন্তু পিঠা করতে হয়। কারণ কেউ আছে যে মিঠা দিয়ে খাবে, কেউ আছে মিঠা ছাড়া খাবে। তো এ কারণে আমাকে দোনোভাবেই করতে হয়। তো যাই হোক, আমি দোনোভাবেই আমি করে নিয়েছিলাম। মানে ২ ভাবেই আমি করেছি পিঠা আজকে। চিনি দিয়েও গুড় দিয়েও করেছি, আবার গুড় ছাড়াও করেছি। তো যাই হোক, এখানে আমার পিঠা আস্তে, আস্তে করে সবগুলোই হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু ধোয়া ওঠা প্রচুর আ মজা লাগে খেতে। তো আমার হচ্ছে যেগুলো মিঠা ছাড়া করেছিলাম সেগুলো হচ্ছে গুড় দিয়ে খাবো। আমারও কিন্তু মিঠা ছাড়াই ভালো লাগে। মিঠা ছাড়া বলতে মিঠা দিয়েও ভালো লাগে। তবে মিঠা ছাড়াটা বেশি ভালো লাগে যখন খেজুরের গুড় থাকে। খেজুরের রসটাকে আমি এখানে গুড়ের মতো করে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে এখন গরম, গরম ভাপা পিঠাগুলো খেয়ে নেব। খুবই মজার, খুবই টেস্টি। শীতকাল আসলে তো এটা খেতেই হবে আমার বাসায়। এটা না খেলে মনে হয় যেন শীতটাই আসে নাই এরকম ভাব লাগে। কেমন একটা অপূর্ণতা ভাব লাগে। শীত আসবে আর শীতের পিঠা খাবো না, এটা কখনো কি হয়? তো এইজন্য প্রতি বছরে কিন্তু আমার বাসায় এইভাবে করেই আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিই।